la posta in palio altissima e fa bene Paccioli. মাঠে খেলা ছেড়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের ফুটবলাররা। গ্যালারিতে দর্শকরা আর দুই দলের ডাগ আউটও লিপ্ত হয় মারামারিতে। প্রেস বক্সে হাতাহাতিতে যোগ দেয় সাংবাদিকরাও। আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনাল ম্যাচে মরক্কো সেনেগাল খেলার চেয়ে বেশি গ্যাঞ্জামে মনোযোগ দিয়েছিল। তার ফল হিসেবে নিষিদ্ধ হয়েছে দুই দলের কোচ, খেলোয়াড়রা। 4 মাস পরের বিশ্বকাপে খেলতে পারবে তো হাকিমি, সাদিও মানেরা? মূল ঘটনার সূত্রপাত হয় রেফারি মরক্কোর পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিলে। এর জেরে ওয়াকআউটে চলে যায় সেনেগাল। মহাদেশীয় একটি টুর্নামেন্টের ফাইনালে দলবল নিয়ে মাঠ ছেড়ে চলে যাওয়া, এটা ভাবা যায়? এমনই কাণ্ড ঘটান সেনেগালের কোচ পাপে থিয়াও। 15 মিনিট পর আবার মাঠে ফিরে আসে সাদিও মানেরা। পরে রেফারির সিদ্ধান্তে পাওয়া পেনাল্টি মিস করে বসে মরক্কো। শেষ পর্যন্ত 1-0 গোলে ম্যাচ জিতে নেয় সেনেগাল। ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে সমর্থকদের মাঠে ঢুকে পড়ার চেষ্টা, সাইডলাইনে খেলোয়াড়দের হাতাহাতি ও প্রেস বক্সে দুই দেশের সাংবাদিকদের মারামারির ঘটনাও ঘটে। এ ঘটনায় সেনেগাল কোচ থিয়াউকে আফ্রিকান টুর্নামেন্ট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ ও ব্যক্তিগতভাবে $1 লাখ জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা 1,22,00,000 টাকা। খেলোয়াড়দের মধ্যে সেনেগালের ইলিমান এন্দিয়ায়ে ও ইসমাইলা সারকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মরক্কোর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমিকেও একই পরিমাণ সাজা দেওয়া হয়েছে। তবে মরক্কোর আরেক ফুটবলার ইসমাইল সাইবারিকে 3 ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি $1 লাখ জরিমানাও করা হয়েছে। তবে এসব নিষেধাজ্ঞা আসন্ন ফিফা বিশ্বকাপে দুই দলের উপর কোনো প্রভাব ফেলবে না। এই শাস্তি শুধু আফ্রিকান অঞ্চলের খেলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে 2030 বিশ্বকাপ আয়োজন করার যে স্বপ্ন দেখছে মরক্কো, সেই ভাবমূর্তিতে বড় ধাক্কা খেয়েছে দেশটি। ওই বিশ্বকাপে স্পেন, পর্তুগালের সঙ্গে সহ আয়োজক দেশ মরক্কো। নিজ দেশে মহাদেশীয় ফাইনালের লজ্জাজনক ঘটনা খানিকটা প্রভাব ফেলতে পারে। সালাউদ্দিন সাজু, স্পোর্টস 24 বিডি।